আচ্ছা চলেন ভাবি, আপনাদের জন্য ঘর ঠিক করে রেখেছি, কাছেই, হেঁটেই যাওয়া যাবে। চলো চলো চলো, এসে বন্ধু। হাসান, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আমি না হয় কোথাও চাকরি পাইনি দেখে এখানে এসে একটা বড় কোম্পানির ব্রাঞ্চ অফিসে চাকরি করছি। তোমার তো ভালো শিক্ষক হিসাবে বেশ সুনাম রয়েছে, কিন্তু তুমি এখানে বদলি হয়ে এলে কেন? এক ছাত্র নকল করছিল, ধরে এক্সপেল করে দিলাম। সে এক প্রভাবশালী এমপির ছেলে, ব্যাস শাস্তিমূলক বদলি হয়ে গেল। তাও ভালো যে চাকরিটা তোমার যায়নি। এটা তো বাজার। বাজারের সব দোকান কালে খান নামে হলো কি করে? এক এক দোকান এক একজনের, কিন্তু দোকানের নাম রাখতে হবে কালে খান নামে। কেন? এটাই নিয়ম। এই এলাকায় সরকারি অফিস আর বড় বড় কোম্পানির শাখা অফিস ছাড়া স্থানীয় সবকিছুতেই কালে খান নাম থাকতে হবে। পুলিশ কিছু বলে না? কেউ নালিশ করলে তো বলবে। কালেখার বিরুদ্ধে এখানকার কেউ মুখ খোলে না। যদি কেউ মুখ খোলে, তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেয় কালেখা, আর তার লাশের দাফনও হয় ওই কালেখারই কবরস্থানে। কালেখাটা কে? ওজন কম মনে হয়। বস, আমাদের বাপ মারা গেছে, এই সপ্তাহে দিতে পারে নাই, পরের বার দিয়া দিব। কার কুত্তা তুই? কার কুত্তা? আমাদের না আমার। হাড্ডি খাবি আমার, আর পাহারা দিবি অন্যের বাড়িতে। আমাদের বাপ মরছে, তোর কি? তুই যদি আমাদের দোকান দখল কইরা অন্যের কাছে বিক্রি করে টাকা নিয়ে আইতি, আমি তোর উপর খুশি হইতাম। এই ভালো করে হই না রাখ। কেউ যদি আমার লেগে ঢেউ ঘেউ না করে, অন্যের লেগে কাঁদে, ওর হাত দিয়ে আমি বন্ধ করে দিব, বন্ধ। কালেখা, তোমার রাজত্ব ছোট হয়ে গেল নাকি? টাকা কম মনে হচ্ছে। আমি টাকা ছাপাই না চেয়ারম্যান সাহেব, জনগণের কাছ থেকে কাইরা নেই। তোমার গলার আওয়াজটা পছন্দ হইল না। শোনো, তোমার শক্তি আছে, ক্ষমতা নেই। ক্ষমতা হচ্ছে আমার। একটা কথা মনে রাখবা, মালিক যখন কুত্তার পিছনে বন্দুক নিয়ে দাঁড়া থাকে, তখন কুত্তা বাঘকে ধাওয়া করে। আর মালিক যখন পেছনে থাকে না, তখন কুত্তা গলি থেকে বার হয় না। আমি যদি তোমার পিছনে না থাকি, স্রেফ তুমি হচ্ছ গলির একটা কুত্তা। নেতা, আমার ক্ষমতা দেখাস, ক্ষমতা। তোর মতো নেতা আমি বহু তৈরি করতে পারি, কিন্তু এই মিঠা পুকুরে আমার মতো কালেখা একটাই। কথাটা মনে রাখিস। লোক নামাও কালেখা। আমি জানি আমার কথায় তোমার ভেতরটা জ্বলতেছে, আর সেই জ্বালাটা আমার সামনে না দেখায় টাকা আদায়ের সময় এই জনগণের সামনে দেখাও, কাম হবি। তোর হাত ভাঙা কি অগমত করে দেবো? হ্যাঁ, তাইলে অগ হাসপাতালে নিয়ে যা, আর তোর চাকরি আমি নিকুচি করি। যা বেয়াদবের বাচ্চা, বেয়াদব। তোর বাপের কথায় চাকরি দিয়েছিলাম, এখন ভালোই হয়েছে। আমার ব্যবসা আমি ইচ্ছা মতো চালাবো। চলুন মফিসার, আসুন। ভাই, তোমারে দেখা কি যে খুশি লাগতেছে। একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে, চলে এলি? নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস। কিরে, কথা কস না কে?
1 মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস। মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি। বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধায় চাকরি ছেড়ে দিয়েছিস না রে? আচ্ছা মান না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে। চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি। তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করা রে? খালি আমার কথাই কইলে, তোমার কি দরকার ছিল এমবি সাহেব পুরো নকল ধরে এখানে শাস্তিমূলক বন্ধ হয়ে আসার? কিসের সাথে কি মিলে? ওটা তো আমার কর্তব্য, আমি একজন শিক্ষক, নকল ধরা আমার ডিউটি। আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা। তোমরা থামো তো। শোনো, তোমার গুণধর ছেলের কথা শোনো। আরে বেকুব, প্রতিবাদ করার চাকরি ছেড়ে দেওয়ার কথা না। খাইয়ে পরে বাঁচে থাকতে হলে টাকার দরকার হয়, আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না। বাদ দাও না মামা। তুই চুপ কর। ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়। আমার ছেলে লায়ক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আহা, ছেলেটা জার্নি করে এসেছে, ঘরেই ঢুকলো না, আর তুমি বকাবকি শুরু করে দিলে। তুমি তোমার পোলারে নিয়ে নাচো নাচো নাচো। মন খারাপ করিস না বাবা। আয় বাবা, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, আয়। আচ্ছা শোনো, আগে এলাকার অবস্থাটা তোমার বুঝাই দিই। কি রকম? এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নেই। কস কি? কাঁচা ল্যাট্রিন আছে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা। বাইরে বেশ ঠান্ডা, হুম, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো। চলো 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 চলো, ঘরে চলো চলো। আছো 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 আছো, চলো না চলো। কেসটা কি? বুইরা বেটার জোয়ান বউ। কইলা কত? মাইয়াটার বাপ ছিল খুব গরিব, দেনার দেয় জর্জরিত। অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে। এখন মাইয়াটার সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া, আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে, ইশারা করে। বুঝবার পারছে। আর বলা বলি করে লাভ নাই। দোতলা একটা ঘর আছে, ওইখানে আমাকে থাকার ব্যবস্থা হয়েছে। চলো ঘরে চলো চলো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ানোর কাম নাই, কিন্তু ওরা কারা? ওরা কালেখার লোক। কালেখার লোক? আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালেখা আজ শালারে পাইলে হয়। ওই যে শালা, Oh!
তুই কি ওর মতো পড়ে থাকবি না ওরে নিয়ে যাবি? ঠিক আছে, লয়ে যেতেছি। শুনছো? বলি পেপারই পড়বে না আমার কথা শুনবে? সারা জীবনই তো তোমার কথা শুনলাম, সামান্য সময়ের জন্য পেপারটা একটু পড়তে দাও। পেপার পড়লে তো পেট ভরবে না, ঘরে বাজার নেই। ঘরে দুইটা জোয়ান ছেলে হাতির মতো, বাজারটা ওরা করে আনতে পারে না। দুপুরে তোমার টিফিনের সময় বাজারে এনে দাও, দেরি হলে রান্না করবো কখন? দেরি হবে কেন? ওদেরকে সকাল সকাল বাজার করে আনতে বলবা। ওরা তো এখনো ঘুমোচ্ছে। কি ঘুমায়? সকাল হয়েছে সেই কখন, এখনো ঘুমাইতেছে। মান্না, এ মান্না, মান্না, মান্না ভাই ওঠো, মামা রাত্রে কি চুরি করতে গেছে? এখনো ঘুমায়? বাবা এত বেলা পর্যন্ত ঘুমানোর মতো দেখাইতে আইতাছে। কি যে করি আল্লাহ, সকালবেলা যে কি যে আরম্ভ হয়। হাতে মাইর খামু। গেল কই? হ্যাঁ, শয়তান দুটো গেল কই? এই মান্না, মান্না, এই মান্না, এই উপর থেকে সব আল্লাহর ইচ্ছা। লজ্জা করে না একটা মেয়ে গোসল করার সময় বাথরুমে ঢুকতে? আমি কি জানতাম উপর থেকে লাভ দিলে আমি তোমার সামনে চলে আসবো? সব তাল লীলা খেলা। তুমি জানো এই মুহূর্তে আমি যদি চিৎকার করে মহল্লার লোক জড়ো করি তোমার কি অবস্থা হবে? তাতে তোমার দুর্নাম হইব। আমি একটা জোয়ান ছেলে, তুমি তো উপযুক্ত মাইয়া। অনেকক্ষণ ধরে বাথরুমে দুজনে একসাথে আমরা গোসল করতেছি, অন্য কিছু করতেছি। তোমার সাবানটা একটু দাও না। সাবান? সাবান না, দাঁড়াও দিচ্ছি সাবান। কোথায় গেল? আরে নাকি এই মুহূর্তে যদি বের না হও তাহলে ঝেঁটিয়ে বিদায় করবো। যাও। যাইতেছি এরকম করো কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো বাবা? জি চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো ছেলে। বাথরুম থেকে বের হলো, বাথরুমে তো নদী অনেক আগে ঢুকেছে। মা, নদী, জি বাবা। না কিছু না, তুই যা। বাথরুম, নদী, বাথরুম, কি হয়েছে? সকালে বাজার থেকে আসার পর থেকে তো কইতাছ আমার প্রেম হয়ে গেছে। রাত থেকে ডিস্টার্ব করতেছ কত? হ্যাঁ, রাত তোমার কি হয়েছে? হলো তুমি সারা নাম করতেছি তো। আরে দূর যা, ধমক দাও কেন? আমি যাইতেছি তো। সত্যি আমার দোষ। পাগল তো রে। কয় কি? আই মিয়া একটা ডিম দেন। ডেলি একটা করে ডিম নাও, একবারে এক হালি লইতে পারো না? আই মিয়া আপনার মুরগি কি ডেলি এক হালি করে ডিম পারে? তা কোনোদিন পারে নাকি? একটা করে ডিম পারে? আপনার মুরগি যদি এক হালি করে ডিম না পারে তাহলে আমি এক হালি কিনবো কেন? মুরগিকে বলে ডেলি এক হালি ডিম দিতে, তখন দেখা যাবে। এখন প্যাচাল না পেরে একটা ডিম দেন। হ্যাঁ দিতাছি। বাকির কাস্টমার পাইলে লাটে উঠবো দোকান। ভালো তো? ভালো। আরেকটা একা। কিরে মান্না, এত সকাল সকাল গোসল করতে যাচ্ছিস? কোথায় যাবি? চাকরি খুঁজতে পারামো। কোথায়? এখানে তো অনেক দোকান আছে, আরো প্রাইভেট প্রতিষ্ঠানের অনেক শাখা আছে।
ঘরে বসে থাকার চাইতে ছোটখাটো যে চাকরি পাওয়া যায় সেটাই করবো। জলদি করিস, তোর বাবা আবার গোসল করে স্কুলে যাবে। আচ্ছা। সকালটাই মাটি হয়ে গেল। এই এত সকাল সকাল বাইরে যদি আবার দেখা হয়? হইলো না, গেছিলাম আশা কইরা, কিন্তু দেখা হইলো না। চিন্তা করিস না, কপালে থাকলে ঠিকই আবার দেখা হইব। সেই আশা তারা করি খুঁজতাছস, আমি। তারা পায় যাবি। হইলে মনের কথা খুলে ভালোবাসা বলতাম। মানুষ। হ্যাঁ। কি হলো? কি হলো? কেটা যে ডিম মারছে? হ্যাঁ, পয়সা দিন। কেন মারলো? এই মারলো কেনা? সামনে তো কারো দেখতেছি না। নিশ্চয়ই কেউ আড়াল থেকে মারছে। ভালো যে পয়সা ডিম মারে নাই। যাই গোসল করে আই। শালা সকাল সকাল পচা ডিম মারলো। হ্যাঁ, আমি দেখে ফেলেছি। মায়া মানুষ একটা পুরুষের গোসলখানায় তো লজ্জা করে না? লজ্জা তো একটু করেই, কিন্তু এটা আমার কি দোষ? আমি তো আগে থেকে এখানে ছিলাম, তুমি পরে ঢুকে আমার সামনে কাপড় চোপড় খুলে ফেলেছো, আমি দেখে ফেলেছি। কিন্তু কেউ যদি তোমার আমার এইভাবে দেখা ফেলায়, মান ইজ্জত সব চলে যাবো। চলে যাবে মানে? চলে তো গেছি, আমি দেখে ফেলেছি না, সবাইকে বলে দেবো। প্লিজ প্লিজ বলে এরকম কাম কাজ করো না, প্লিজ। সারছে বাবা, জলদি ভাগো। এই কোন দিক দিয়ে ভাগবো? দরজার সামনে তো তোমার বাবা। তোমাকে তো আগেই বলেছিলাম ফার্স্ট পিরিয়ডে আমার ক্লাস আছে, এ সময় কেন ওকে ঢুকতে দিলে? কখন বের হয় ঠিক আছে? তোমার যখন এতই তারা তখন ডাক দিলেই তো পারো। মান্না, এই মান্না, বের হবি না? ওরে তাড়াতাড়ি বাইর হ। লুঙ্গি তোমাকে দেয়া যাবে না। পরে রে, কি যে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? দরজার সামনে বাবা, তোমার সাথে আমার বাথরুমে দেখলে খবর করে ছেড়ে দেবো। আসলাম, তুমি সামলাও। এই মান্না, বিয়াক্কেলের তো কোনো আক্কেলই নাই রে, এতক্ষণ ধরে ডাকতেছি কোনো সাড়া নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নদী, জি চাচি, কেমন আছেন চাচি? ভালো। তুমি ভালো আছো তো মা? জি ভালো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে, ব্যাপারটা কি? আমার ছেলে ছিল ভেতরে, আর বেরিয়ে এলো জামান ভাইয়ের মেয়ে। এই শুনছো? বলো। ভেতরে কি তুমি একাই গোসল করছো? দুইজন পাবো কোথায়? বিয়ে তো দুইটা করি নাই। মান্না গেল কোথায়? আল্লাহ, ঘর পর্যন্ত যেতে পারলে কাপড় চোপড় তো দেখতেছি না। হ্যাঁ, আপনি? আমি জানতাম তুমি আমার কাছে একদিন না একদিন আসবে, আমার চাওয়া কোনদিনও বৃথা যেতে পারে না। মহল্লায় আসার পর থেকে কতবার ইশারা করেছি, আজ আমি তোমাকে পেয়েছি। স্যার, আপনি এটা কি করতেছেন? আপনি না পরের স্ত্রী? আহা, এই কথা আর মনে করিয়ে দিও না তো। এইটাই তো আমার বড় যন্ত্রণা। বিয়ে না হলে তোমার জীবন ঠিকই কেটে যেত, কিন্তু বৃদ্ধ স্বামী নিয়ে
মেয়েদের যে কি যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। আপনি ভুল করতেছেন, আমার দিয়ে এসে বলবো না। কেন হবে না? বিউটি ও বিউটি হায় আল্লাহ, বুড়া তো এসে গেছে, এখন উপায়? বিউটি হ্যাঁ, জলদি খাটে নিচে ঢোকো। আমি বুড়াকে বিছনায় শুয়াই রেখা আড়াল করে রাখবো, তুমি চুপচাপ চলে যেও। ও বিউটি দরজা খোলো না বিউটি। কথা বলো না, জলদি খাটে নিচে ঢোকো। খারাপ বিউটি ও বিউটি দরজা খোলো। এই তো চলো। এই শোনো শোনো, তুমি এই পাশে বসো আর আমি কি করছিলে বউ? দরজা খুলতে দেরি হলো যে। শাড়ি পাল্টাচ্ছিলাম তো। বাবা কি সুন্দর হয়েছে, তোমাকে খুব সুন্দর লাগতেছে। ভাই বাবা এই তোমার জন্য তো শাড়ি পাল্টালাম। আচ্ছা আচ্ছা টাওয়াল, টাওয়ালটা নিচে পড়ে কেন? পুরনো টাওয়াল ঘর মোছার জন্য নামিয়েছিলাম। তাইলে টাওয়ালটাকে ফেলে দাও। এইদিকে আসো। ও হঠাৎ করে শাড়ি পাল্টালে কেন? আপনার জন্য, যদি আপনার ভালো লাগে, যদি একটু বুকে টাইনা নেন। মনটা তো সব সময় তোমাকে বুকের ভিতরে রাখতে চায়, কিন্তু কিসের কিন্তু? আপনি থাকতে আমার কত ভালো লাগে জানে। মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। আমার আর কিচ্ছু দরকার নেই, শুধু আপনি আপনার বুকের মধ্যে আমাকে ধরে রাখবেন। সত্যি বলছো বল? হ্যাঁ, সত্যি। এই বুড়া, হ্যাঁ দিনে তো পরে শখ দেয় না, বাগের থেকে বাইরে। হ্যাঁ আরে বল বউ আমার লগে এরকম করলো কেন? হায় আল্লাহ, মান্না বিউটির শাড়ি পরে বেরোলো। চোখে কি কোনো সমস্যা হলো? তবে কি মাস্টার আমার বিউটির লগে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ মা? অফিসে। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়েছে, বেতনও বেড়েছে 4200 টাকা। খুব ভালো, খুব ভালো মামনি। দোয়া করি বেতন আরো বাড়ুক তোমার। বাড়বে চাচা, আমি যে এনজিওতে চাকরি করি ওদের খুব সুনাম। যাও যাও, কাজে যাও। তোমার অফিসের ইতিহাস শুনবার চাই না, আজ আর পেশাল বারবার এসছে। তোমাকে শুনতে বলেছে কে? তোমার মতো বেকার অফিসের কোনো মর্যাদা বুঝে? আসি চাচা। আচ্ছা মা। এই তুই চোখ গুরুস্কার, তোর লজ্জা লাগে না? একটা মাইয়া তোর সামনে দিয়ে চাকরিতে গেল, আর তুই এত বড় জুয়ান হয়েও বাপের কান্দে পড়ে রয়েছিস? হ্যাঁ ও কামের বাইশ, হ্যাঁ আজ আর পেশাল পারতেছে। সকালবেলা ছেলেটাকে বকছো কেন বলো তো? শখ করে বকি দাঁড়াবে, বকি অনেক দুঃখে। প্রত্যেক বাবা মার স্বাদ হয় ছেলের রোজগার দেখতে। মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে কোনোদিন তোমার ছেলে? আমার তো মনে হয় আমি মরে গেলে আমার কাপড় কেনার জন্য তোমার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে হবে। ভিক্ষা, ওকে ভিক্ষা করতে হবে। শুনতেছ? অফিসে যাওয়ার সময় এসব অনুক্ষণের কথা বলো না তো। কপালে থাকলে দেখবি আমার ছেলে একদিন ঠিকই রোজগার করবে। ঘোড়ার আন্ডা করবে। বাজে বকো না। ঘোড়ার আন্ডা করবে। এই 1 টাকা চানাচুর দে তো।
হ্যাঁ তাড়াতাড়ি দে। খালি হাত চালায় আজ একটা উস্পর করে ছাড়বো বাবার সামনে আমারে চাকরির খুচরা দিস মজা দেখাইতেছে দে, নেন টাকা। পরে নিস। আরে আমার দোকানটা ফটো করে ভালো। হ্যাঁ তুমি মজা দেখাইতে থাকো, যাই দেখি পাই কিনা। যাই ঘুরা। এই চা কি দেখোস, কি দেখোস, কাম কর। এই তুমি হ্যাঁ আমি এই মানুষের খুশাটা কথা কইতে তোমার খুব মজা লাগে না? কি দরকার ছিল সকালবেলা বাবারে হুনা হুনা তোমার চাকরির বেতনের কথা বলার? ইচ্ছে করে বলেছি যাতে তুমি রেগে গিয়ে বেকার না থেকে ছোটখাটো যে কোনো চাকরি করতে শুরু করো। এই, আমি কি কইছি যে ছোটখাটো চাকরি করবো না? তাহলে করছো না কেন? চাকরি থাকলে তো করবো। আমি তোমার কথা মানতে পারলাম না। কাজ করতে চাইলে অনেক কাজই করা যায়। কি রকম? এই যে ঝাড়ু দেবার কাজও করছে, কেউ কিছু মনে করছে না। উপজেলা পরিষদে ঝাড়ুদারের কয়েকটা পোস্ট খালি আছে, ইচ্ছে করলে করতে পারো। হ্যাঁ? হ্যাঁ? কি আমি রাস্তা ঝাড়ু দিমু? হ্যাঁ অসুবিধা কি? চাকরিও করা হবে, আবার ঝাড়ু দিতে দিতে কোনো ঝাড়ুদারনির সাথে প্রেমও হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে চাকরি, একসঙ্গে ঘর, ভালোই তো। ঠিকই কইছো। তোমার চক্করে না এক 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 ঝাড়ুদারনি পাল্লা পড়লে খুব ভালো হইতো। আমি কি তোমাকে আটকে রেখেছি? ভালো বেতনে চাকরি করি, রূপ গুণ সম্পন্ন, কত যুবক আমার পেছনে লাইন দেয়। আহা হা 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 কি আমার উপরে ওই বিশ্রী চেহারা দেখে তোমার দ্বারের কাছে কেউ আইব না। কি? আমি বিশ্রী? আর তুমি কি? সুপুরুষ। খালি চাকরি হইলে দেখবা কত মায়া আমার পিছনে লাইন দিতেছে। আরে কি আমার সুপুরুষ রে? তাল গাছ আর তোমার মধ্যে কোনো পার্থক্য আছে? কি? আমি তাল গাছ দেখ
Make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind, I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. আমি বলাতে উনি রাজি হয়েছে। কাল সকালে আমার লোককে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. কোনোদিন বিচ্ছিন্ন হইনি। আমরা নিয়মিত চিঠি লিখেছি, একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি। মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব। শুনলে তোরা বেয়া, কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো। ফাইল দেখে কি হবে? ফাইলে তো ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো। দেখতে দাও। তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি। ফাইলে তো ভুল থাকতেই পারে, সব আমি ঠিক করে দিচ্ছি। ইয়ে মানে আসবো স্যার? আসুন। ইয়ে এসো বন্ধু। সরি স্যার। ইয়ে না মানে অফিসের একটা ফাইল চেক করছিলাম, ফাইলে তো ভুল থাকতেই পারে। জি জি, তাই বুঝিয়ে দিচ্ছিলাম। স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম, জানি। অফিসে একটা পোস্ট খালি আছে স্যার। সেটা তো ফাইনাল। আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে। আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। তা আমি জানি স্যার, আপনার কথার কোনো নড়চড় নেই। ইনি আমার বন্ধু, ছেলেটির বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো চিন্তা নেই, আপনার ছেলের চাকরি হয়ে গেছে। জি জি। ছেলেটিকে ডাকবো স্যার? বাইরে আছে। এর আবার কি দরকার ছিল? ঠিক আছে, ওকে ডেকে নিয়ে আসি। এই মান্না, আয়, তোর চাকরি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি শহরে কি মায়া মানুষ কইমা গেছে?
যে মফস্বলে চলে আইছো। এই এমন সামনে কথা বল। এই এসব কি করিস? বাবা তুমি জানো না, এই সেই লোক যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস? যেমন সাহেব এক্ষুনি এই মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যা। এই মদের বাচ্চা! শহর ছাড়াইছো, কেটে ভালাবো ওই জিনিস। তুই যা, কাজ হয়ে গেছে, আমি বুঝছি। স্যার এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার। তুমি ওকে নিয়ে এসছো না? জি স্যার। তোমার চাকরি খতম, তোমাকে আমি বরখাস্ত করলাম। স্যার গেট আউট, আই সে গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম, আর শয়তানটা এখানে এসে উপস্থিত। স্যার জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল। কি শান্তি। বেয়াদব, হারামখোর, শুয়োর! কি করছো? এত বড় ছেলেকে কেউ মারে? মারবো না তো কি করবো? কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে? আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে? আজ ওর জন্য জামালের চাকরি চলে গেছিল। অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে। কি দরকার ছিল মফিজ সাহেবের গায়ে হাত তোলার? বাবা ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি, মারো, আরো মারো, আমারে মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালে দিব আর আমি চুপচাপ সহ্য করবো, তা কি করে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে। এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা। বাবা চুপ কর, তোরে চাকরি দিতে পারবে না। বাবা সারা জীবন কাটিস, কি শিক্ষা দিস? সৎভাবে জীবন কাটাতে কও নাই, এখন আমি সৎভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছো কেন? হ্যাঁ, রাগ করতেছি এই জন্য যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শেখাইছো, মুখস্থ করাইছো। সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। পড়াও নাই, সত্য কথা বলো অপরাধে বারবার আমার চাকরি গেছে। এমন কই সত্য গোপন করতে কেন বাবা? তুমি কি তোমার ছেলেরে সত্যবাদী হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিক্ষাবিদ্যা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করছো কে? কথা কও, মাথা নিচা করছো কে বাবা? মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো। চলো 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 এখান থেকে। চলো না। চলো না। কথায় কথায় ছেলেটাকে বকাঝকা করো। আজ আবার গায়ে হাত তুলতে গিয়েছিলে। ও যদি রাগ করে কোথায় চলে যায় তখন আমরা তাকে নিয়ে বাঁচবো। ঘরে বেকার ছেলে যে বাবার জন্য কতটা যন্ত্রণা তা তুমি বুঝবা না রাবেয়া। মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। চলো এসো। আপনার দোকান আপনি আপনার মায়ের নামে করবেন, এতে তো কেউ বাধা দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। কি রকম? এই বাজারে যত দোকান আছে সব কালে খান নামে। ওকে যে চাঁদা দেবার সেটা তো দিয়েছি, কিন্তু দোকানটা আমার মায়ের নামে রাখতে চাই। আপনার কাছ থেকে কালেখা যে চাঁদা নিয়েছে সেটা কি আপনি লিখিতভাবে অভিযোগ করতে চান? না অফিসার, আমি কোনো অভিযোগ করতে চাই না। কেন অভিযোগ করবেন না? জলে বাস করে কুমিরের সাথে কেউ বিবাদ করতে চায় না। এই এলাকায় আপনি নতুন এসেছেন তাই জানেন না, কালেখার নামে অভিযোগ করে কেউ এই এলাকায় থাকতে পারে না। পারবে কি পারবে না তার সময় বলে দেবে। তবে আপনাদের সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের সহযোগিতা পেলে কালেখার ব্যাপারটা আমি স্পেশালি দেখব। অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আপনি আপনার মায়ের নামেই দোকান করবেন। কেউ বাধা দিতে এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ঠিক আছে, আসি।
আসি। দোকানটা মায়ের নামে করছো, ভালো করছো, কিন্তু ওই কালেখা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে। খবর থাকে থাকুক, দোকানটা আল্লাহর নাম নিয়ে মায়ের নামে শুরু করলাম। কেরামত ভয়, কেরামত ভয়, কেরামত ভয়। কালেখার এলাকা জননিষ্ঠ, আল্লাহ জানে এর কপালে কি আছে। কেরামত
তার খেদমত নামে? এই এলাকায় কোন লোকের নাম তো কখনো শুনিনি সাগর। চাচা এটা কালেখার কোনো চাল না তো। এই বন্দির বাচ্চা, কালেখার এলাকায় মায়ের নামে জননী স্তর খোলস, বড় বড় অহন্তর মায়ের কাছে পাঠায় দিতেছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। কারা কারা এই দোকান ভাঙচুর করে সাদেক সাহেবকে হত্যা করেছে? দুই দিক থেকে দুইটা মিছিল আইছিল। এইখানে আইসা দুই গ্রুপে মারামারি লাগলো, মাঝখানে পড়ে দোকানটা ভাঙলো, আর উনি মারা গেল। নিজের মানুষ বলতে বড় কষ্ট হয়। এই যান, এই আপনি চলে যান, যান। এই যাস টাকা, এই যাস টাকা। আপনি কি ঘটনাটা জানেন? না না অফিসার, ও কিছুই জানে না। এখানে যখন ঘটনা ঘটে তখনও ঘরে ছিল, নিজের চোখে কিছুই দেখে নাই। আপনি যা জানেন ও তাই জানে। চল 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 বাবা, চল বাবা, তার বসো কেন? দেখতেছি তো। বাবা, আরে বলো। পোস্টমর্টমের পর লাশ পাঠানো হয়েছে অনেক আগে। আপনারা দাফনের ব্যবস্থা এখনো করেননি কেন? কেউ আসেনি অফিসার, আশেপাশে বলেছে কালেখার ভয়ে একটি লোক হয়ে গিয়ে আসেনি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশের পোশাক পরে থাকলেও আমরাও তো মানুষ, আমরাই লাশ দাফনের ব্যবস্থা করব। আমার সাথে ইমাম সাহেবের কথা হয়েছে, তিনি জানাজা পড়াতে রাজি হয়েছেন। হ্যাঁ, লাশটাও। কেউ বাদ যাইব না, কেউ না। কালেখার নিয়ম ভাঙ্গা লাশ দাফন করছে ওরা। ওই লাশের পাশে দাফন করুন সব কয়টারে। সবার আগে ব্যবস্থা হইব সাদেকের মাইয়ার। এই দরজা জানলা সব খুলে দে। দরজা জানলা খোলা না থাকলে তুমি যে চিৎকার দিবা, সেই চিৎকার এলাকার মানুষ শুনবো না। তুমি চিৎকার করবা, তোমার মায়ে কানবো, মানুষ শুই না বুঝবো কালেখা কি জিনিস। কালেখার মুখের উপর কোন মাইয়া শক্ত কথা কইলে তার কি অবস্থা হয়। আজ কয়দিন হইল, একদিন মরছে। পোস্টমর্টমের লেগা জেলা শহরে যাইতে আইতে লাগছে আরো 2 দিন, মোট 3 দিন। আজকে 4 দিন, 4 দিনের দিন ইসলামে কুলখানি হয়। সাদেক মিয়ার আত্মার শান্তির জন্য একটু দোয়া দরদ পড়তে হইব না? মাইয়ার লগে এমন কাম করু যাতে সাদেক মিয়ার আত্মা জীবনেও শান্তি পাইব না। খালাম্মা, আপনি দয়া করিয়া আসেন, আসেন, আসেন। বসেন। যদি খারাপ লাগে তাইলে মুখটা খুলে বসেন। আর যদি মাইয়ার চিৎকার সহ্য করতে না পারেন তাইলে দরজা খোলা রাখছি, সোজা চইলা যান। হ্যাঁ, আর যদি মনে করেন এই কালেখার বিরুদ্ধে কিছু কইবেন, মাইন্সের বন্ধ দরজা গিয়া ঠুকঠাক করবেন, কেউ ঠেকাইতে আইব না। যান খালাম্মা, বাইরে যান। ছেড়ে
আমাকে এই পুলিশের বাচ্চা, ঘটনা ঘটার আগে তুই চলে আইসস, হ্যাঁ? সারার মাইরা ফালা। বাইচা গেলি? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাথা ঠান্ডা লাগো কালেখা, তোমাকে 1000 বার বলিস এলাকায় চাঁদাবাজি করো করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চাঁদার ভাগ দেন। আপনারা পুলিশের সামলাইতে পারেন না? পুলিশের সামলাইতে পারেন না? কি করলেন? আরে বাবা, সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও, তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করবি। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও, পরে যতই সামলাই না করো, তোমার তো আর ফিরি পাবো না। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে। এই সময় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে এলাকা সামলাবে কিরা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কয়া রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে, তা করে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না। তাদেরকে ছাড়িয়ে দিলে এলাকা আমাদের হাতছাড়া হয়ে যাবে। গরুবাতি আর মোমবাতি দাও তো বাবা। কার কবরে জ্বালাইবা? কালেখার হুকুম মানো নাই। সাদেকের
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off, even when I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been through hell, I never got আমি তো মনে করছিলাম তুই না জানে কি do it all myself. মাথায় বড় বড় দুটা শীত I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. এ তো তুই একটা ডুলি ডুলির বাচ্চা একটা মায়ের ব্লাউজ টানাটানি করে খুব তেজ দেখাইছস, হ্যাঁ? এখন আমি তোরে হিংসা বানাই দেবো। তুই আমার হিজড়া বানাবে, আমার হিজড়া বানাইবো। ওই শোনো দে, হাতটা দে, দে। ওই ডুলির বাচ্চা, তোর নামের সমস্ত সাইনবোর্ড খুলে ফেলতে ক। ঈশ্বরের বাচ্চারা সাইনবোর্ড নামা, সাইনবোর্ড নামা, নামা ভালো সব।
বাবা মান্না, আমারে একটা সুযোগ দেবা। আমি তো আপনার লোক, বলেন কি চান? আমি আমি ওর একটা থাপ্পড় মারো। মারেন মারেন। আমির বাচ্চা, তুই আমাকে বহুত জ্বালাছ, বহুত অত্যাচার করছ। তুই আমাকে দিয়া মিথ্যা সাক্ষী দিয়াইছ, অন্তরে আমি একটা থাপ্পড় মারু। থামো থামো থামো। কুকুর মানুষকে কামড়াইতে পারে, কিন্তু তাই বলে মানুষ কুকুরকে কামড়াইতে পারে না, কামড়াইতে পারে না। চাচা, কুকুরকে মানুষ কামড়ায় না ঠিকই, তো মারতে পারে। আজ আমি ওকে মুগুরি মারবো। থামো নদী, আজ থেকেও কোনো মায়ের গায়ে হাত দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার এফআইআরটা লেখা ফেলান। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালে খা, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ এমন অভিযোগ আছে ওর নামে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এলাকার সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি ওর সৎপথ আনার চেষ্টা করছিলাম, কইছিলাম এসব ছেড়া দাও। এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে সে আক্রমণ করে। আর বলতে হবে না, শুধু চালানি করবো না চেয়ারম্যান সাহেব, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করব। এ পর্যন্ত যতগুলো অপরাধ করেছে সবকিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করব। আর যদি সে তার বেআইনি অস্ত্র দেয়, তাহলে ওকে নিয়ে অস্ত্র ধরে যাব। একটু সাবধানে যান, কারণ ওর সন্ত্রাসী বাহিনীর অনেক লোক অস্ত্র উদ্ধারের সময় আক্রমণ করতে পারে। আত্মরক্ষার জন্য গুলি করার অধিকার পুলিশেরও আছে, যাকে এনকাউন্টার বলা হয়। সেই সময় যদি ক্রস ফায়ারে মারা যায়, তাহলে আমাদের কিছু করার নেই। ওই মাস্টারের সওয়াল, নতুন নতুন গজালি অনেক চুলকানি হয়। তুই কালে খাক ধরে নিজেকে খুব বারেখা ভাবতেছি। ওই কামরান, জনগণের ধোকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গাছা পর গাছা পরিণত হয়েছে। এই জঙ্গল সাফ করিয়া, এই এলাকা সাফ করিয়া এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি জমদূত হয়ে আছি। কি দুধ রে? জমদূত? হ্যাঁ, জমদূত। এই সারি সারি সিধা করে দে। এতদিনে চেয়ারম্যানগিরি শেষ, কালে খাকে গ্রেফতার করা হয়েছে। ওকে যদি ছাড়াতে না পারো, এলাকায় টেকা তো দূরের কথা, আমারও বিপদ হতে পারে। তাছাড়া এমপি ইলেকশন হতে বেশি দেরি নাই। ওকে ছাড়া তুমি বা জিতবা কি করি? আরে মান্নার সাথে হাত মিলিয়ে। কি কইলে? মান্নার সাথে হাত মিলাবার তুমি? আহা, অসুবিধা কোথায়? যে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে
তার সাথে হাত মিলাও কিভাবে? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কামরান। 2 উপজেলা মিলে একটা সিট। একটা উপজেলার সমস্ত ভোটার এখন মান্নার সমর্থক। মান্না যদি আমাকে সমর্থন দেয় তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও পাস, কারণ এই উপজেলায় ভোটার বেশি। আর একটা থেকে ভোট না পেলেও কিচ্ছু আসে যায় না। কালেখার পেছনে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি কি মনে করো চাইলেই বাংলা তোমার সমর্থন দেবি? আরে না দেবার তো কোনো কারণ দেখি না। টাকায় কিনা হয়, আরে দরদাম করতে অসুবিধা কি? করো করো, তুমি তোমার দরদাম করো, আমি তোমার দরদামের সাথে নিই। এই চল। আরে যাও যাও, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আইসা বলেছেন 2-1 দিন মধ্যে উনি আপনার বাবার প্রমোশনের ব্যবস্থা করবেন। হঠাৎ আমার বাবার প্রমোশন? এই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওনার ছেলেকে নিয়ে। উনি ভুল বুঝলে আপনার বাবাকে মিঠাপুকুরে বদলির ব্যবস্থা করেছিলেন। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। যত দ্রুত সম্ভব আপনার বাবাকে প্রমোশন দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিবেন। কোনো দরকার নাই, এখন মিঠাপুকুরও একটা ভালো জায়গা। তাছাড়া এমপি সাহেব মামারে ডিমোশন দিয়ে এইখানে না পাঠাইলে মান্না ভাই চেয়ারম্যান হইতো কি কইরা? এই জন্য ওনারে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আরে না, ওনাকে ধন্যবাদ দেওয়ার লজ্জা দিবেন না। সেই জন্যই দেই নাই। আর কিছু? ওনার আরো একটা প্রস্তাব আছে। বইলা ফেলেন। আরে না না, কোনো অসুবিধা নাই, কয়ে ফেলাম। কিছুদিন পরে এমপি ইলেকশন হবে। কোটি টাকা খরচ হয় একটা ইলেকশন করতে। আপনার উপজেলা আপনি যা বলবেন ভোটাররা তাই শুনবে। তাছাড়া দলের বেশ কয়েকজন প্রার্থী হতে চাচ্ছেন। আপনি যদি ফকির চান সাহেবকে সমর্থন করেন, পার্টির নমিনেশন কনফার্ম। কারণ সেন্ট্রাল কমিটি ভালো করেই জানে আপনি সমর্থন দিলে অন্য উপজেলা থেকে ভোট দেবে, সিট কনফার্ম। তাই নাকি? জি, আপনি সমর্থন দিলে নির্বাচনে কোটি টাকা খরচ করার দরকার পড়বে না। 22,000 টাকাটা কি হইব? তার ভাগ আপনিও পাবেন। কত? 20 লাখ। 10 লাখ অ্যাডভান্স এনেছি। আপনি ঘোষণা দেওয়ার পর বাকি 10 লাখ পাবেন। হ্যাঁ, বলেন কি? আরে হ্যাঁ, ফকির চান ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। এই যে দেখেন টাকা নিয়ে আসি 10 লাখ। বাবা চমৎকার, এটাই তো এতদিন খুঁজতেছিলাম। এক কাজ করেন ফিরোজ সাহেব, ফকির চান্দে একটা প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলেন। বড় বড় পত্রিকারে দাওয়াত দিবেন, চ্যানেলের লোক থাকবো। এমন একটা প্রেস কনফারেন্সে আমি ওপেন ঘোষণা দিব, এলাকার লোক জানবো, পার্টির সেন্ট্রাল লিডাররা জানবো, গোটা দেশ জানবো। উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন এক ঘোষণা দেব যে ঘোষণা এই এলাকার সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। ঘোষণা দেবার আগে আমি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাবেক চেয়ারম্যানকে বিপুল ভোটে হারিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেই নব চেয়ারম্যান জনাব মান্না হাসানকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি নিজে ঘোষণা দিতে চাই। অবশ্যই এ তো আনন্দের কথা। চুপ করেন মিয়া, কথা কইতে দেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু মানুষের অন্যায়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমাকে জড়িয়েছিল। জেল হাজতে বসে আমি নির্বাচন করেছি। মিঠাপুকুর এলাকার সর্বস্তরের মানুষ
ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে, আমাকে এতটাই ভালোবাসে যে আগামী সংসদ নির্বাচনে আমি যাকে সমর্থন দিব তাকেই তারা ভোট দিবে। তাই আমি যাকে সমর্থন দেব তিনি নিশ্চিতভাবে পাশ করবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আমার এই সমর্থন কেনার জন্য ফকির চাঁদ সাহেব 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। 10 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়েছেন, তাই এই ব্রিফকেসে আছে। বাকি 10 লক্ষ টাকা দিবেন সমর্থনের পর। এখন আপনি বলেন আমার কি করা উচিত? 5 মাস আগে আমার বাবা এই ফকির চাঁদের ছেলেকে পরীক্ষায় নকল করার সময় ধরে ফেলে। সেই অপরাধে ফকির চাঁদ আমার বাবাকে ডিমোশন দিয়ে মিঠাপুকুরে বদলি করেছিলেন। তিনি কথা দিয়েছেন আমি যদি ওনাকে সমর্থন দেই তাহলে আমার বাবাকে ডবল প্রমোশন দেবার ব্যবস্থা করবেন। মান্না, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলছো? খুব ভালো করে জানি। ঢাকার বাস স্ট্যান্ডে যে লোক রুটি ভাজি বিক্রি করত, চূড়া চালান হয়ে আসা ভেঞ্চুরি দোকানের নিচে লুকিয়ে রাখত, এইভাবে পয়সা কামিয়ে মিয়া ফকির চাঁদ হয়েছে। জানো আমি তোমার কি করতে পারি? স্রেফ হুমকি দিতে পারেন, আমাকে আমার বাবা মাকে হত্যার হুমকি। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মওত আল্লাহর হাতে। তোদেরকে শেষ করতে এই এলাকায় আমি জমদূত হয়ে এসেছি। টাকাগুলো রেখে দিন, আপনার কবর মার্বেল পাথরে বাধাই করার কাজে লাগবে। আসো আসো ফকির চাল, আমার ছোটবেলার বন্ধু। তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল ব্র্যান্ডের পানীয় নিয়ে আইছি। আরে মদ পরে খান, আপনারা তো অপমান করতে সেই কথা আগে খান। এই তুই থাম। তা বন্ধু, নবনির্বাচিত চেয়ারম্যান মান্না হাসানের সাথে মোলাকাতটা কেমন হইল? কাটা খায়ে এমনিতেই নুনের সিটা পড়ছে, তুমি আর মরিচ ডলে দিও না তো বন্ধু। নুনের সিট আবার কিনা দিল? বন্ধু, পার্টিতে প্রেস কনফারেন্সের খবর প্রচারিত হবার পর পার্টিতে হুঁশিয়ে পড়ে গেছে, আমাকে পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব উঠেছে। আগামী মিটিং এ সিদ্ধান্ত হবে, পার্টি থেকে বহিষ্কার হলে আমার এমপি পদটাও চলে যাবে। অসুবিধা কি? আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন। হ্যাঁ, তাতে লাভ? তুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়া, ব্যাস কথা শেষ। কিন্তু মান্না হাসান যতদিন বেঁচে আছে ততদিন নির্বাচনে জেতা সম্ভব হবে না। হবে হবে, মান্না হাসানেরও ব্যবস্থা হবে। এমন ব্যবস্থা করব আর কোনদিন এই এলাকায় আমার বিরুদ্ধে মাথা তুলে কেউ দাঁড়াতে না পারে। তবে ব্যবস্থা করার আগে কালে খাকে যে ভেতরে ঢোকাই দিচ্ছে ওকে বাইর করার ব্যবস্থা করতে হবে। শোনো, হ্যাঁ করতে হবে, শোনো। হ্যাঁ হ্যালো, কি?
এই চুপ! মনে করছিলি আমার জেলে পাঠায় আরামে দিন কাটাবে, খুব শখ চেয়ারম্যানের বাপ হনের, তোর সাদাই যে আমি চম্মের মতো মিটাই দিব। এই! আমার কি সর্বনাশ হলো গো আল্লাহ রে, তোমরা কে কোথায় আছো? বেরিয়ে আসো। ছেড়ে দে! ছেড়ে দে! এই শালি সাওলা শুনে তোদের চেয়ারম্যানের মাক নিয়ে গেলাম, যদি পারে তো চেয়ারম্যান তার মাক যেন নিয়ে আসে। বাবা! 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 আমার বাবা কি এখানে আছে? হ্যাঁ? এই যে ভাই, আমার বাবা কোথায়? আমার বাবা, এই যে ভাই, আমার বাবা কোথায়? এখানে আছে হ্যাঁ? বাবা! 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 না, ভিতরে যাবেন না। ওই নার্স, কি কর তুমি? বাবা আমার ভিতরে আমি যাবো না তো যাবো কেনা? কারে খা যে আমার বাবার গুলি করছিল। হ্যাঁ? কি হয়েছে? ডাক্তার, আমার বাবা কেমন আছে? আমার বাবা কেমন আছে ডাক্তার? 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। ওই ডাক্তার, বলা যাবো না মানে? হ্যাঁ, আমার বাবা যদি আমার সাথে কথা না কর, এই, তাহলে তোমার জবান আমি বন্ধ করে দেবো, তোমার কথা আমি বন্ধ করে দেবো ডাক্তার। এই, বাবা! বাবা! ও বাবা, কথা কো বাবা, কথা কো বাবা। বাবা, বাবা তুমি না কইতা বাবা আমার হাতের উপার্জন দেখতে তোমার সাথ হয়। বাবা, আজকে আমি উপার্জন করতে পারি। বাবা, তুমি এইভাবে শুয়ে থাকো না বাবা। বাবা, বাবা এই দেখো বাবা, আমি টাকা উপার্জন করে নিয়েছি বাবা। বাবা দেখো কত টাকা নিয়েছি বাবা। বাবা আমি বেকার না বাবা, আমি বেকার না বাবা। বাবা আমি কামাই করতে জানি বাবা। বাবা তুমি কথা কও বাবা। বাবা তুমি আমার দেখো বাবা, তুমি কথা কও আমার দেখো বাবা। বাবা, ও বাবা কথা কও বাবা। বাবা কথা কও বাবা, কথা কও বাবা। বাবা তুমি না থাকলে তুমি আমার কথা জানবে কি করে বাবা? কথা কও বাবা, কথা কও বাবা। আপনি বাইরে চলুন, তা না হলে রোগী ক্ষতি হতে পারে। কি কর ডাক্তার, আমি পোলা হয়ে বাপের ক্ষতি করতে পারি? ডাক্তার শুধু একবার আমার বাপের সাথে কথা কব ডাক্তার। আপনার আল্লাহর দোহাই লাগে ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন। আমি শুধু না করবো। হ্যালো, তোর মায়েরে নিরাপদ বাদ্যিবর কাছে পাঠাইয়া দিলাম। পাল্লি বাসা মা! মা! মা!
তুমি দাঁড়াও মা মা চলে যা মা তুমি জানো মা মা তুমি দাঁড়াও মা তোমার কিচ্ছু বলো মা ও মা মা তুমি দাঁড়াও আল্লাহ দোয়া লাগে মা মা তুমি দাঁড়াও মা ও মা তুমি জানো মা 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 দাঁড়াও মা ও মা মা তুমি জানো মা মা তোরা আমি ছাড়বো না তোরা আমি ছাড়বো না বাবা আব্বা আব্বা কালে খা এই কালে খা তোর মারো বোম্বাইরা উড়ে দিছি তোর বাপ হাসপাতালে মরে তুই যদি বাঁচতে চাস তাইলে আমার কাছে সারেন্ডার কর হায় হায়
আমি ভাবছিলাম আমি আসল জমদূত, তুই আমার মায়েরা প্রমাণ করলি তুই জমদূত। মান্না, বাবা, মান্না তুই ঠিক। সত্য আর ন্যায়ের পথে যে চলে তার জয় একদিন না একদিন হবেই। আমি খালি খালি তোরে বকাবকি করছি রে। তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে। বাবা, Yes, my son. বাবা, আমার বুকে